ইউক্রেন যুদ্ধে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছিলেন পুতিন। তবে এখন তার আশা ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, রাশিয়ার কাছে যুদ্ধ শেষ করার মতো যথেষ্ট শক্তি ও সম্পদ আছে। তবে যুদ্ধে রাশিয়ার সৈন্য ক্ষয় কমাতে অন্য দেশের সৈন্য এবং মার্সেনারি ব্যবহার করার নজির রয়েছে। 2023 থেকে 2024 সালে রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক মিসাইল ও গোলাবারুদ পেয়েছে। ইরান শাহেদ ড্রোন ও মিসাইল প্রযুক্তি রাশিয়াকে সরবরাহ করেছে। এছাড়া রাশিয়াতে যুদ্ধ করতে আসা বিদেশি স্বেচ্ছাসেবক বা মার্সেনারিরা মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আগত। যুদ্ধে ভূমিকা রেখেছে ওয়াগনার গ্রুপ, যারা 2023 সাল পর্যন্ত সিরিয়া, সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে যোদ্ধা নিয়োগ করত। আরও ছিল প্রাক্তন সোভিয়েত দেশগুলোর সৈন্য, যেমন তাজিকিস্তান, কাজাকিস্তান ইত্যাদি। এমনকি বাংলাদেশি নাগরিকদের রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া এবং মৃত্যুবরণ করার খবর সংবাদ মাধ্যমে এসেছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষেও যুদ্ধ করেছে বিদেশি নাগরিকেরা। এক্ষেত্রে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন ও ব্রিটিশ বিশেষ বাহিনী পোল্যান্ড, জার্মানিতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া হিমার্স, লেপার্ড ট্যাঙ্ক, F-16 যুদ্ধবিমানও ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ডকুমেন্টারিতে সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনও পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়েনি। পশ্চিমা দেশগুলো আমাদের উস্কানি দিতে চেয়েছিল, আমাদের ভুল করাতে চেয়েছিল, কিন্তু সেই অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না। 2014 এবং 2015 সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ বন্ধ করার জন্য যে মিনস্ক চুক্তি হয়েছিল তা নিয়ে পুতিন বলেন, রাশিয়া চুক্তির প্রতি আস্থা রেখেছিল, কিন্তু পরে প্রতারণার শিকার হয়। পশ্চিমারা ওই চুক্তিগুলোকে কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করেছে, যাতে ইউক্রেনকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করা এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা যায়। এটি রাশিয়ার জন্য একটি শিক্ষা। ভবিষ্যতে অবশ্যই এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। রাশিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ। তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি শক্তিশালী, সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই বিস্তৃত। সোভিয়েত ইউনিয়ন 1949 সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করে এবং 1954 সালে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবনিনস্ক অ্যাটমিক পাওয়ার চালু করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া তার পারমাণবিক অস্ত্রাগার পেয়েছে উত্তরাধিকার সূত্রে। তবে START চুক্তি বা স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি অনুযায়ী তারা পারমাণবিক অস্ত্র হ্রাস করলেও আধুনিকায়ন অব্যাহত রেখেছে। 2023 সালে SIPRI এর তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে প্রায় 5977টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তাদের আছে আন্তঃমহাদেশীয়